নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট। রোজ রোজ রুটি সবজি খেয়ে বাচ্চারা অনেক সময় বোর হয়ে যায়। এটা বাচ্চাদের থেকেও যাতে ঘরের মেয়ে ছেলেরা এই ব্রেকফাস্টটা বানিয়ে খেতে পারেন। এটা হচ্ছে ওটস অমলেট। সবসময় রুটি পরোটা অনেকেই খেতে চায় না, যারা ডায়েটে আছে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি একটা ছোট বাটি 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। আপনারা রোল ওটসও নিতে পারেন, প্লেনও নিতে পারেন। আমি প্লেনটাই নিয়েছি। এটাকে আমি প্রথমে মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নেব। আপনারা চাইলে একটুখানি শুকনো কড়াইয়ে মানে গ্যাস জ্বালিয়ে একটু ভেজে নিতে পারেন হালকা, 2-3 মিনিট লো ফ্লেমে। আমি এটা আর ভাজিনি, এটা আমি একদম পাউডার বানিয়ে নিলাম। এইটা দারুণ লাগে খেতে। শীতকালে তো এখন ভীষণ ভালো বাজারে সবজি পাওয়া যায়, সমস্ত সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। অনেক সময় ঘরের মেয়েরা একটু ডায়েটে থাকে, তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। দেখুন, আমি দুধ নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে। এই দুধটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। 1 বাটি আমি ওটস নিয়েছি, তাতে আমি ওই বাটিতেরই 1 বাটি দুধ নিয়েছি। যদি লাগে আমি আরেকটু দুধটা অ্যাড করব। দুধটা পুরোপুরি আমি দিয়ে দিলাম 1 বাটি ওটসেতে, পুরো 1 বাটি দুধ দিয়ে দিলাম। আপনারা যদি ফাইন পাউডার না বানাতে চান, তাহলে আপনারা কিন্তু ওই দুধটা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবেন, কিংবা মাইক্রোওয়েভে 1 মিনিট চালিয়ে নেবেন। তারপর আপনারা এই ডিমটা অ্যাড করতে পারেন। আমি অন্য বাটিতে ডিম নিলাম। এইটা ভীষণ হালকা খাবার, মানে খেতে পারেন। অনেকে রুটি সবজি পরোটা খেয়ে বোর হয়ে যায়, এটা আপনারা আলাদা বানাতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। ভীষণ হেলদি। দেখুন, আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। আর আপনাদের কাছে দেখুন কতটা ফুলে গেছে। আপনাদের কাছে যদি সময় না থাকে, আপনারা 1 মিনিট মাইক্রোওয়েভে যদি থাকে একটুখানি ওইটাকে 1 মিনিট চালিয়ে নিলে, তাহলে ওইটা দেখবেন অনেকটা ফুলে যাবে। আচ্ছা, আপনার প্লেনও রাখতে পারেন। আমি পাউডার বানিয়ে নিয়েছি, আপনার প্লেনেতেও মানে আপনার পাউডার বানানোর দরকার নেই, ওইটাতেও আপনারা দুধ দিয়ে আধা ঘন্টা রাখতে পারেন, যেরকম ইচ্ছা হয়। আমি তো একটা পাউডার বানিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে মেম্বার হিসেবে 2-3টে ডিম দিতে পারেন। আমি একটা ডিমই দিয়েছি, আমার জন্যই শুধু বানাচ্ছি। এটা দেখুন, আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আচ্ছা, একটা ছোটো সাইজের সিমলা মির্চ দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম। আপনারা বাকি সবজি দিতে পারেন। অনেকে কী করে, ডিমটা একটু বেশি দেয়, 2-3টে ডিম দেয়। আমি একটা ডিম দিয়েই বানাচ্ছি। দেখুন, পেঁয়াজ, টমেটো আর সিমলা মির্চ আমি একসাথে ভালো করে সবজিটা দিয়ে করে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু মটরশুঁটি দিতে পারেন, একটু বিনস দিতে পারেন। আচ্ছা, এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আমি ওই মশলা চামচে 1 চামচ নুন দিয়ে দিলাম। একটু করে হলুদ দিলাম। হলুদটা দিলে না দেখতে ভাল লাগে। একদম অল্প করে হলুদ দিলাম। অনেকে আবার হলুদ দেয় না। হলুদ দিয়ে দিলাম। একটুখানি কাশ্মীরি মির্চ দেবো, একদম অল্প। কাঁচা লঙ্কা কুচিয়ে আপনারা দিতে পারেন। দেখুন, আমি হাফ চামচের থেকে একটু কম, হাফ গোলমরিচের গুঁড়ো দিলাম। আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম। এইটা ঝটপট তৈরি হয়ে যায়। সকালবেলা অনেক তাড়াহুড়োর সময়, যেমন নিজেদের জন্য যখন সময় থাকে না, তখন বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিলেন, বাচ্চারা চলে গেল। তারপর আপনারা ঘরেতে এটা ফটাফট বানিয়ে নিতে পারেন। আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়, আর খেতে দারুণ লাগে। এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটুখানি আমি তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল দিয়ে পুরো ফ্রাই প্যানে এটাকে পুরো করে দেবো। আপনারা চাইলে ছোট ছোট এই ইগুলো বানাতে পারেন। ওটসের এইটা ছোট ছোট বানাতে পারেন, একদম ছোট ছোট, যেরকম ইডলির মতন বানাতে পারেন। আমি এটাকে পুরো ওই তাওয়ার মধ্যে, প্যানের মধ্যে পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা বানাবো। এটা দেখতেও ভাল লাগে। সমস্ত যতখানি ছিল সব আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা পুরো ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, একদম হাই করিনি। আর আপনারা চাইলে ওপর থেকে না একটুখানি চিজ দিতে পারেন। চিজ দিয়ে দিলেন, কিংবা অনেক সময় ঘরেতে চিজ থাকে না, পনির বানিয়ে রাখতে পারেন, পনির দিয়ে দিলেন। আমি ঘড়ি দেখে 4 মিনিট একদম লো ফ্লেমেতে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে দেখুন, একদম ঘড়ি দেখে 4 মিনিট। হ্যাঁ, একদম ফ্লেম হাই করবেন না। দেখুন, 4 মিনিট পর দেখুন, আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা দিলেন, পনির দিয়ে দিলেন, পনিরটাকে কদ্দু কষে মানে ঘিষে পনিরটা দিয়ে দিলেন। এবার দেখুন, আস্তে করে মানে ওপরটা একদম শুকিয়ে যাবে, তখনই কিন্তু উল্টাবেন। এটা দারুণ লাগে। একবার আমি বানিয়েছিলাম, মানে আমার বাচ্চাদের বুঝতেই পারিনি এর মধ্যে ওটস আছে, ভেবেছে পুরো ডিম দিয়ে বানিয়েছি। এত ভাল লাগে। দেখুন, এটা না আমি একটা প্লেটে নিলাম, নিয়ে ওইটাকে এবার দেবো। কী হয়, অনেক সময় এটা উল্টাতে গেলে একটু ভেঙে যেতে পারে। একবার দুবার আমি উল্টাতে গেছি, ভেঙেই গেছে। ওই জন্য আমি কী করলাম, ওই প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আপনাদের দেখালাম। আরেকবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার এইটা দেখুন, এই আপনারা যেইটা ইচ্ছা করতে পারেন। আপনারা প্লেটের মধ্যে নিয়েও আপনারা এটাকে রাখতে পারেন, কিংবা এরকম করে পাল্টে নিতে পারেন।
দেখুন একদম খুব সহজ, আর খেতে ভীষণ ভাল লাগে। এমনিও ভাল লাগে খেতে, চায়ের সাথেও ভাল লাগে। এমন যে কথা নেই যে সকালবেলায় আপনাদের খেতে হবে, আপনারা বিকালবেলাও খেতে পারেন। দেখুন ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে বন্ধু-বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কি দারুণ লাগছে। ছোট, ছোট একদম লুচির মতনও বানিয়ে নিতে পারেন, ওইটাও ভাল লাগবে। আমি একদম বড় বানিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে। দেখেই খেতে ইচ্ছে হচ্ছে না? অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তাহলেই কিন্তু আমার ভীষণ ভাল লাগবে যে আপনাদের কেমন লেগেছে। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন এবার ছুরির সাহায্যে আপনারা কেটে নিতে পারেন, ছোট, ছোট টুকরো করে নিতে পারেন। বাই, বাই।